যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই জুমায়ের দিনে আগে আগে আসার, বসার, কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা চলছে। ধারাবাহিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত আলোচনা চলছে। আকায়ে নামদার, তাজদার মদিনা, সৈয়দুল কওনাইন, সৈয়দুস সাকালাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই মাসেই ঘটেছিল। ধারাবাহিকভাবে এটা তৃতীয় জুমা চলছে নবীজির জীবনী আলোচনায়। প্রথম জুমায় গিয়েছিল জাহেলি যুগের অবস্থা, পরবর্তী জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এই জুমায় তার পরবর্তী সময় থেকে আলোচনা করা হবে। আমরা ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মা এবং আবু লাহাবের একজন বাদী সুয়াইবা যার নাম, এই উভয়ের কাছ থেকে প্রাথমিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেছিলেন। কিন্তু মক্কার পরিবেশ আবহাওয়াগত দিক থেকে, সামাজিক, রাষ্ট্রীয় ও অন্যান্য দিক থেকে মক্কার পরিবেশটা শিশুদের জন্য তেমন অনুকূল এবং উপযুক্ত ছিল না। যার কারণে মক্কার মানুষরা পার্শ্ববর্তী গ্রাম অঞ্চলে তাদের সন্তানদেরকে পাঠিয়ে দিত দুধ পান করানোর জন্য। কারণ পরিবেশ এবং আবহাওয়াগত দিক থেকে এবং অন্যান্য আরো অনেক দিক থেকে, ভাষাগত দিক থেকে মক্কার তুলনায় তায়েফ জায়গাটা বেশি উর্বর এবং উপযুক্ত ছিল। বলেছিলাম হালিমাতুস সাদিয়া, তিনি ছিলেন একজন দুর্বল নারী, দুর্বল মহিলা। তিনার স্তনে দুধ কম থাকায় মানুষজন তিনাকে বাচ্চাদেরকে দেয় না। আবার অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার পিতা নাই, ইয়েতিম ছেলেদেরকেও কেউ নিতে রাজি না। হালিমা নিজ স্বামীর সাথে পরামর্শ করলেন, ওগো আমার স্বামী, একদম খালি হাতে ফেরত যাওয়ার চেয়ে এই ইয়েতিম ছেলেটাকে যদি নিয়ে নেয় ভালো হয় মনে হচ্ছে। স্বামী অনুমতি দিলেন, যেহেতু এত কষ্ট করে তায়েফ থেকে এসেছি, তো খালি হাতে ফেরত যাবো কেন, এই ইয়েতিম শিশুটাকে আমরা নিয়ে নিই। এটা ছিল হালিমার সৌভাগ্য। একদিক থেকে মনে হচ্ছে হালিমার শরীর অবকাঠামোগত দিক থেকে ক্ষীণকায়, দুর্বল, এবং তার স্তনে দুধ কম। আমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা তার দুর্বলতা, কিন্তু এই দুর্বলতাটাই তার জন্য রহমত হয়ে দাঁড়াইছে। এই দুর্বলতাটাই কি হয়ে দাঁড়াইছে? রহমত। যে বিশ্বের সর্দার, যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, এই মহান মানব, এই শ্রেষ্ঠ মানুষ তার ভাগ্যে জুটে গেল। নবীজির দাদার কাছ থেকে, নবীজির মায়ের কাছ থেকে হালিমাতুস সাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন। সন্ধ্যা হয়ে গিয়েছে। নবীকে কোলে নেওয়ার পর থেকে হালিমা যেন কেমন ভাগ্যবতী মনে হচ্ছে। পুরা শরীর দুর্বল, হালিমা এখন নিজেকে স্ট্রং মনে হচ্ছে। স্তনগুলো একদম দুধ থেকে খালি ছিল, এখন স্তনগুলো দুধে টইটম্বুর হয়ে গিয়েছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা সন্তান ছিল। হালিমা বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আনার পর থেকে আমার ওই সন্তান পেট ভরে দুধ পান করতে শুরু করলো। আনার পর থেকেই বরকত আরম্ভ হলো। হালিমাতুস সাদিয়া যখন সাদ গোত্র থেকে, তায়েফ থেকে মক্কায় আসছিলেন, যেই উটে করে আসছিলেন, ওই উটটা এতটাই দুর্বল ছিল, অন্যান্য যত নারী এখানে বাচ্চা নিতে আসছিল সবাই সামনে চলে গিয়েছিল, হালিমার উটটা পিছনে পিছনে রয়ে গিয়েছিল। মানে দুর্বল, বিরক্ত হয়ে গেছে। সফরের মধ্যে সবাই যদি সামনে হাঁটে আর কারো যদি কোনো সমস্যার কারণে পিছনে থাকে, সামনের মানুষও বিরক্ত হয়ে যায় না?
এখন হালিমার ওনার উটটা এতটাই দুর্বল ছিল যে তেমন ভালোভাবে হাঁটতেও পারতো না, পিছনে পিছনে পড়ে থাকতো। আর তখন তায়েফে দুর্ভিক্ষ চলছিল, এই কারণে উটদেরকে এমন ভালো খাবারও খাওয়াইতে পারে নাই। সন্ধ্যা যখন হয়ে গেল, আজকে রাত্রে মক্কাতেই কাটাবে, তাবু গেড়ে সকালবেলা রওনা হবে তায়েফের উদ্দেশ্যে। সন্ধ্যাবেলায় যে দুর্বল উটটা, স্তনে কোনো দুধ ছিল না, ওটের মধ্যে দুধ চলে এসেছে। হালিমা তিনি বলেন, আমার স্বামী টইটুম্বুর উট থেকে দুধ দহন করলেন, আমরা এই দুধ পান করলাম, সারা রাত্রি এত শান্তিতে ঘুমালাম, বিগত 1 বছরে আর কখনো এত শান্তিতে ঘুমাই নাই, আর কখনো এত পেট ভরে দুধ পান করি নাই, এত পেট ভরে খাবার খাই নাই, এটাই প্রথম। মানে নবীজিকে আনার সাথে সাথেই তাদের বরকত শুরু হয়ে গেল। এভাবে করে রাত্রিটা পার হলো। সকালবেলা এখন বনু সাদের সব মহিলারা যারা যারা বাচ্চা নিতে এসেছে সবাই একসাথে রওনা করেছে, সবাই একসাথে আবার তায়েফের উদ্দেশ্যে রওনা করছে। তায়েফের অন্যান্য মহিলারা অবাক হয়ে গেল, তারা পিছন থেকে বলা বলি করছে, ওগো হালিমা, এটা কি তোমার ওই উটটা নাকি যে উটটা দিয়ে আমাদের সাথে এসেছিলা? মানে তাদের উটটা অন্যান্য যত উট আছে সবগুলার পিছনে রেখে সামনে আগে আগে দৌড়াইতেছে। তারা তো অবাক, কিরে এই উট দিয়া হালিমা, আমরা বিরক্ত হয়ে গেছিলাম, এটা পিছনে পিছনে ছিল, এখন এইটা সবার সামনে আর আমরা তার পিছনে। বরকত শুরু হয়ে গেছে নবীর মাধ্যমে। এখন বলেছিলাম আগেই যে তায়েফের অবস্থানটা, তখন ওই বছরে তায়েফে দুর্ভিক্ষ চলছিল, মাঠে ঘাস, উদ্ভিদ, তরুলতা তত বেশি ছিল না, এবং ওই বছর একটু কি ছিল, দুর্ভিক্ষ ছিল। হালিমাতুস সাদিয়া বাড়িতে গেলেন, গিয়ে দেখছেন বাড়িতে তাদের যে বকরিগুলোর লানের দিকে তাকিয়ে দেখে বকরিগুলোর ভিতরেও দুধে ভরপুর। এখন নিয়মিত রাখাল মাঠে বকরি চড়ায়। বনু সাদের অন্যান্য লোকেরা হালিমাতুস সাদিয়া যেখানে বকরি চড়ায় তাদের রাখালদেরকে তারা উপদেশ দিত। হালিমাতুস সাদিয়া তার বকরি কোথায় থেকে এত খাদ্য গ্রহণ করে, কোথায় থেকে এত উদ্ভিদ লতা পাতা পায়, কোথায় থেকে খায়, তোমরা কোন জায়গায় নিয়ে মাঠে বকরি চড়াও? হালিমা যেখানে তার নিজের বকরিকে চড়াবে, তোমরাও নিয়ে আমাদের বকরিগুলা সেখানে চড়াবে। এখন তারা তো আর জানে না যে এটা যে কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বকরিকে বরকতপূর্ণ করছে। তারা মনে করছে হয়তো মাঠে ঘাস খাওয়ায়, এই কারণে বকরির মধ্যে এত দুধ আসে। কথা অনুযায়ী মক্কার অন্যান্য তায়েফের অন্যান্য রাখালেরা হালিমাতুস সাদিয়া যেখানে বকরি চড়ায় সেখানেও তারা বকরি চড়ানো শুরু করলো, কিন্তু কোনো লাভ হয় না। অন্যান্য জায়গায় বকরি চড়ালে যে অবস্থা, হালিমাতুস সাদিয়ার সাথে বকরি চড়ালে একই অবস্থা। এখন এই ছোট্ট বয়সে, এই অল্প বয়সে হালিমাতুস সাদিয়া তিনি বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আসার পর থেকে কোনদিন 2 স্তন থেকে একসাথে দুধ পান করেন নাই। কেন 2 স্তন থেকে একসাথে দুধ পান করেন নাই? আরেকটা দুধ ভাই আছে, আমি এক স্তন থেকে পান করলে আমার দুধ ভাই কোন স্তন থেকে পান করবে? দুধ ভাইয়ের জন্য এক স্তন রেখে দিতেন আর নিজে এক স্তন থেকে খেতেন। নবী সব সময় ডান স্তন থেকে দুধ পান করতেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি জীবনে কখনো বাম স্তন থেকে আমার পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুধ পান করাতে পারি নাই। কোন স্তন থেকে নবীজি দুধ পান করতেন? ডান। চুক্তি অনুযায়ী 2 বছর পর সন্তানকে ফেরত দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে আরবের নিয়ম। নবীজি হালিমাতুস সাদিয়ার ঘরে এভাবেই
লালিত পালিত হতে লাগলেন। 2টা বছর এখানেই কাটলো। এবার 2 বছর পূর্ণ হওয়ার পর হালিমাতুস সাদিয়ার আফসোস শুরু হয়ে গেল, আহারে, এর উসিলায় এত বছর চললাম, এর উসিলায় এত শান্তিতে ছিলাম, এখন এই বাচ্চাটা, আরে 2টা বছর যদি একটা বিড়ালও সাথে থাকে মায়া আলাদা জন্মায় যায় না? আর উনি তো শ্রেষ্ঠ মানুষ, মানুষ না শুধু শ্রেষ্ঠ মানুষ, কুল কায়নাতের সর্দার। এই মানুষটা এতদিন 2টা বছর ছিল, ফেরত দিতে মন চায় না, তবুও গেছে। ঘটনাক্রমে মক্কায় তখন আবার এক ধরনের রোগ দেখা দিছে, মহামারী আকার ধারণ করছে এই রোগে। উনি নবীজির মা আমেনাকে বললেন, যেহেতু আপনাদের মক্কায় এই রোগের এখন প্রাদুর্ভাব চলছে, মুহাম্মদকে আমার সাথে দিয়ে দেন, অনুগ্রহ করে এটাই করেন, রাইখা দিয়েন না। বুঝাতে সক্ষম হলেন, তিনিও বুঝলেন যে তাহলে দিয়েই দেই, এটাই ভালো হবে। ওনার আবদারে হালিমাতুস সাদিয়ার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার নিয়ে গেলেন। বয়সটা যখন 3 বছর, মোটামুটি দৌড়াতে পারে, হাঁটতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার মাতা হালিমাতুস সাদিয়াকে বললেন, আমার একটা দুধ ভাই, আমি প্রতিদিন সকাল বেলায় তাকে দেখি না, সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন সে কোথায় থাকে দেখি না, শুধু রাত্রে বেলায় কেন আমি তাকে দেখি, সে কোথায় যায় প্রতিদিন? প্রশ্ন করছে কে? নবীজি। কাকে? দুধমাতা হালিমাতুস সাদিয়াকে। হালিমাতুস সাদিয়া বলছে, তোমার ভাই প্রতিদিন সকালবেলা আমাদের বকরিগুলো মাঠে চড়াতে নিয়ে যান। আল্লাহর রাসূল বললেন, এই জুলুম, এই অন্যায় কখনো সহ্য করার মতো নয়। আমার সে ভাই হয়ে সে যদি প্রতিদিন সকালবেলা গিয়ে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে মাঠে বকরি চড়াতে যায়, আমি মুহাম্মদ তার সাথে আগামীকাল থেকে মাঠে বকরি চড়াতে যাব। ইনসাফ। পরদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মাঠে কোথায় যেতেন? বকরি চড়াতে যেতেন নিয়মিত। একবারের ঘটনা। নবীজির যে দুধ ভাই, সে দেখলো 2টা সাদা কাপড় পরিহিত লোক নবীর কাছে আসছে। আয়েশা নবীকে শোয়াইছে। নবীকে শোয়ায়া নবীজির বুক থেকে নাভি পর্যন্ত পুরোটা জায়গা এইভাবে ছিঁড়া ফেলছে। বুখারী শরীফের বর্ণনা এটা। এটাকে বলা হয় সিনাচাক। সিনাচাক হয়েছে মোট 4 বার। নবীজির পুরা বুক এভাবে ছিঁড়ে ফেলছে, ভিতরে যা কিছু ছিল সবকিছু বের করছে। বের করে এগুলো জামজামের পানি দ্বারা ধৌত করে আবার আগের জায়গায় স্থাপন করে দিছে। ছোট ভাই এটা দেখে, দুধ ভাই এটা দেখে দৌড়ায় বাড়িতে গেছে মায়ের কাছে। হালিমাতুস সাদিয়ার কাছে গেলেন, গিয়ে বলছে, আম্মা, আমার যে আরবের ভাই, তোমরা যে ভাইকে আরব থেকে এনেছিলে, তার এমন অবস্থা হয়েছে। এই অবস্থা হওয়াতে হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন, দৌড়ায় গেছে, গিয়ে বললেন, বাবা তোমার কি হয়েছে? আল্লাহ রসুল ঘটনা খুলে বললেন, 2জন লোক এসছে, এসে আমার বুক, একদম বুক থেকে নাভি পর্যন্ত পুরাটা ছিঁড়ে ফেলছে। ছিঁড়ার পর এটাকে তারা ধৌত করে আবার আগের জায়গায় রেখে দিয়েছে। তো বুখারী শরীফের মধ্যে আসছে, নূর এবং হিকমত তখন ভিতরে আল্লাহ পাক দান করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে। এটা ধৌত করার মাধ্যমে আল্লাহ কি দান করছে? নূর এবং হিকমত, আলো এবং প্রজ্ঞা। নূর হচ্ছে আসমানি নূর, হেদায়েতের নূর। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা ঘটার পর একজন পাদ্রীর কাছে, একজন ইহুদি পণ্ডিতের কাছে তখন নিয়ে গেছে, যারা আসমানি জ্ঞান সম্পর্কে অবগত। হালিমাতুস সাদিয়া যখন পাদ্রীর কাছে নিয়ে গেলেন, পাদ্রী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই চমকে গেলেন। নবীকে কোলে নিয়ে জোরে জোরে বলতে লাগছে,
কোথায় কোথায় ইহুদি জাতি? তোমরা যাকে খুঁজছো সে আমার কাছে, আসো, তাকে জবাই করে ফেলো, তাকে হত্যা করে ফেলো, সে তোমাদের ধর্মকে নিশ্চিহ্ন করে দিবে, সে তোমাদেরকে ধ্বংস করে দিবে। হালিমা তো সাদিয়া ভয় পেয়ে গেলেন, সাথে সাথে তার কোল থেকে এনে বাড়িতে চলে আসলেন সোজা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার ব্যাপারে হালিমা তো সাদিয়া খুব শঙ্কিত এবং আতঙ্কিত। এই অবস্থার পর তিনি ভয়ে আর নবীকে নিজের কাছে রাখতে রাজি না। তিনি দ্রুত চলে গেলেন সেই মক্কায়, গিয়ে আমেনাকে বললেন, এই ঘটনা আপনার ছেলের সাথে ঘটছে, আমি আর আপনার ছেলেকে রাখতে রাজি নই, আপনি আপনার ছেলেকে রেখে দিন। আচ্ছা, একটি কথা মাঝখানে বলতে মনে ছিল না, প্রথম বাক্য মুখ দিয়ে ফুটে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম বাক্য কি ছিল? নবী যখন কথা বলতে শিখবেন, সর্বপ্রথম নবী বললেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই বাক্যটা ছিল নবীর জীবনের উচ্চারণ করা প্রথম বাক্য। সুবহানাল্লাহ বলবেন না? এত বিশাল বাক্য আল্লাহর প্রশংসায়। হালিমা তো সাদিয়া বুঝতে পারেননি নবী কি বলছে, কিন্তু কি বলছে এটা স্মরণে ছিল। পরবর্তীতে হাদিসে নবীর প্রথম বাক্য এইটা হিসাবে উল্লেখ করা হয়েছে। তো এবার ফেরত দিয়ে গেছে কোন জায়গায়? আগের মক্কায়। যখন হালিমাতুস সাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে যাওয়া এই সকল ঘটনাগুলো উল্লেখ করলেন, মা আমেনাও বুঝতে পারলেন যে এই ছেলে কোনো সাধারণ সন্তান নয়। তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে আসার সময় থেকে নিয়ে গর্ভপাত হওয়ার পর হালিমার কাছে হস্তান্তর করার আগ পর্যন্ত যত ঘটনা ঘটছে সবকিছু ওনার কাছে কি করছে? পেশ করছে, শেয়ার করছে। উভয়ই তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়গুলো নিয়ে খুব চিন্তিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কখনো খেলাধুলা করতেন না। অন্যান্য বাচ্চারা যখন খেলাধুলা করতেন, নবী অন্যান্য বাচ্চাদের খেলাধুলা দেখতেন। নবী কি করতেন? নিজে খেলতেন না, অন্য বাচ্চাদের খেলাধুলা দেখতেন। বয়সটা 3 বছর তখন পেরিয়ে 4 বছরের সময়কাল চলছে কাছাকাছি। 4 বছর বয়স চলছে এখন নবীজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বিকেল বেলা মাঠে যায়, নিজে খেলে না, অন্যান্য মক্কার ছেলেরা খেলাধুলা করে নবী সেগুলো দেখেন। অনেক মাস যাবত এভাবে বাচ্চাদের খেলা দেখেন। সন্ধ্যাবেলায় নবী একটা জিনিস প্রতিদিন খুব সুন্দরভাবে খেয়াল করেন, সূর্য যখন অস্তমিত হয়ে যায়, মক্কার অন্যান্য সন্তানদের বাবারা এসে সন্তানদেরকে নিয়ে যায় মাঠ থেকে। আল্লাহর রাসূল খেয়াল করলেন, অন্যান্য সন্তানদের বাবারা এসে অন্যান্য সন্তানদেরকে নিয়ে যায়, কিন্তু সন্ধ্যা হলে আমি কেন একা একা বাড়ি ফেরত যেতে হয়? আমারও তো এমন বাবা থাকার কথা। নবী একবার বাড়ি যান না, সন্ধ্যাবেলায় এক কোণে বসে বসে কান্নাকাটি করছেন। নবীর দাদা এবং নবীর মাতা নবীকে খুঁজতে লাগলেন, কিন্তু আজকে খুঁজে পাচ্ছেন না, কোথায় যেন নবী হারিয়ে গেলেন। খুঁজতে খুঁজতে মা আমেনা দেখেন মাঠের এক কোণায় নবী বসে বসে কান্নাকাটি করছেন। আমেনা বললেন, বাবা মুহাম্মদ কাঁদতেছো কেন? নবী বললেন, মা, প্রতিদিন দেখি মক্কার অন্যান্য শিশুদের বাবারা এসে সূর্য অস্তমিত হওয়ার পর তাদেরকে নিয়ে যায়, আমার বাবা কোথায়? আমাকে কেন নিতে আসে না? মা আমেনা সন্তানকে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন, বললেন, শ্বশুরজি, আপনার নাতি তার বাবাকে দেখতে চায়, তার বাবার সন্ধান চাচ্ছে, কি করব আমি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ওনার পুত্রবধূকে বললেন, যাও মদিনায় গিয়ে তার বাবার কবরটা একবার তাকে দেখিয়ে নিয়ে আসো।
বাবা কখন মারা গেছে? নবী জন্মের 6 মাস পূর্বে। আব্দুল মুত্তালিব নবীজির দাদা, নবীর পিতা আব্দুল্লাহকে মদিনায় পাঠালেন খেজুরের ব্যবসার জন্য। সেই ব্যবসায় গিয়েই উনি মদিনাতেই ইন্তেকাল করেন এবং সেখানেই ওনার দাফন হয়। কারণ আগেকার যুগে যেখানে ইন্তেকাল করতো ওখানেই দাফন করা হতো, কারণ অন্যত্র স্থানান্তরের সুযোগ ছিল না, যানবাহন ব্যবস্থা এত ভালো ছিল না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে একজন গোলাম, সাথে একজন বাদী, আমিনার সাথে একজন বাদী সহ নবীকে নিয়ে মদিনায় রওনা হলেন। নবীজির দাদার শ্বশুরালয় ছিল মদিনাতে এবং আর অন্যান্য অনেক আত্মীয় ছিল মদিনাতে। আমিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মদিনায় গেলেন। কিতাবের মধ্যে লিখেন, আমিনা যখন দেখালেন, বাবা মুহাম্মদ, এটা হচ্ছে তোমার বাবার কবর, নবী এমন ভাবে কবরের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করলেন। কিতাবে লিখে, পৃথিবীতে এমন কোন উদ্ভিদ, এমন কোন জিনিস ছিল না নবীর সেই আবেগ মাখা কান্না দেখে তারাও নিজেরা সাথে কাঁদে না। সবকিছু সেদিন নবীর সাথে কাঁদছে। দেখুন, নবীর মতো মহান এবং শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছের, আল্লাহর নিকটের, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষদেরকে আল্লাহ কষ্ট দেন। নবীর জন্মের আগেই পিতা নাই। এখন মদিনা থেকে ফেরত আসবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার মাতা, সাথে একজন বাদী। তারা মদিনায় বেড়ানো শেষ, মদিনায় তাদের যে কাজ ছিল সব শেষ। এখন মক্কায় রওনা দিছে। মক্কায় ফেরার পথে আবুয়া নামক একটা জায়গা আছে, জায়গার নাম কি? আবুয়া নামক জায়গায় এসে নবীজির মা আমেনাও সেখানে ইন্তেকাল করেন। একদিকে বাবার শোক শেষ করে ফিরছে কোথায়? মক্কায়। আবুয়া নামক জায়গায় আইসেই মাও সেখানে মারা গেলেন। মাত্র 4 বছর বয়সেই তিনি মাও হারালেন। এত অল্প বয়সে মা হারালেন। মা মারা যাওয়ার পর প্রধান দায়িত্বে ছিলেন আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দাদার কাছে বড় হতে লাগলেন। দাদার কাছে ধীরে ধীরে বড় হচ্ছেন। 8 বছর বয়স যখন পূর্ণ হলো, দাদাও দুনিয়া থেকে চলে গেলেন। তুলে দিলেন নবীজির চাচা আবু তালেবের হাতে। আবু তালেব ছিলেন হযরত আলী, হযরত জাফর ওনাদের পিতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম কি? আবু তালেব, নবীজির চাচা। আলী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে বেড়ে ওঠার পর, দাদা মারা গেলেন কত বছর বয়সে? 8 বছর। এখন আর কোনো ছায়া বাকি রইল না, একমাত্র আবু তালেব ওনার হাতে তুলে দিয়ে গেলেন নবীজিকে, আমি চলে যাচ্ছি, আমার এই নাতনিকে তুমি দেখবে। আবু তালেব উনি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়ায় 12 বছর বয়স যখন পূর্ণ হলো, সিরিয়ায় ব্যবসায়িক উদ্দেশ্যে যাচ্ছিলেন, সাথে করে নবীজিও গেলেন। নবীজি চাইলেন যে চাচার সাথে উনি একটা সফরে যান এই অল্প বয়সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে রওনা করলেন সিরিয়ায়। পথিমধ্যে বহাইরুর রাহেব নামে একজন ব্যক্তি, বহাইরা, তার নাম কি? বহাইরা। রাহেব বলা হয়, আমরা বলি না আমাদের হুজুরদেরকে আলেম? ইহুদিদের পণ্ডিত যারা ছিল তাদেরকে বলা হতো রাহেব। ইহুদিদের যারা পণ্ডিত ছিলেন, বড় জ্ঞানবান ছিলেন, ইহুদি ধর্মের বিজ্ঞ এবং প্রাজ্ঞ লোকদেরকে কি বলা হইতো? রাহেব। ওই রাহেবের কাছে মেহমান হলেন নবীজির চাচা, একজন সম্মানিত ব্যক্তি, আরবের বণিক ব্যবসায়ী। সেই হিসেবে রাহেবের সাথে সেখানে মেহমান হলেন, রাহেবের বাসায় মেহমানদারি গ্রহণ করলেন।
নবীকে দেখে এই বুহাইরুর রাহেব বললেন, আপনার এই ভাতিজাকে আপনি সিরিয়ায় নিয়ে যায়েন না। শাম বলা হতো তখন। যদি আপনি আপনার এই ভাতিজাকে বাঁচাতে চান ইহুদিদের হাত থেকে, তারা যদি আপনার এই ভাতিজাকে পায়, দেখে সাথে সাথে হত্যা করবে। আপনি যেভাবেই হোক আপনার ভাতিজাকে মক্কায় পাঠিয়ে দিন। কিতাবে দুইটা মতই পাওয়া যায়। কোনো কোনো জায়গায় উল্লেখ করছে যে বুহাইরুর রাহেবের কথায় চাচা আবু তালেব সাথে সাথে নিজে নবীজিকে নিয়ে মক্কায় চলে আসছে। আবার কোনো কোনো কিতাবে উল্লেখ করছে যে চাচা আবু তালেব অন্য আরেকটা বণিক দলের সাথে নবীজিকে কোথায় পাঠিয়ে দিছে? মক্কায়। এই ছিল 12 বছর বয়সের ঘটনা, যেটা অন্যান্য ধর্মে, খ্রিস্টানদের ধর্মে, ইহুদিদের ধর্মে বিস্তারিতভাবে নবী কখন কিভাবে কি হবে, নবী কোথায় যাবেন, কত বছর বয়সে নবীর কি অবস্থা হবে, চেহারাটা কেমন হবে, নবীর কোন জায়গায় কি থাকবে, নবীর কোন জায়গায় দাগ থাকবে, সব কিছু পূর্ববর্তী কিতাবগুলোতে লেখা ছিল। এই নিদর্শন এবং এই আলামতগুলো দেখে তারা সাথে সাথে বলে দিতে পারতো আখেরি জামানায় ভবিষ্যতে যেই নবী আগমনের কথা আমাদের কিতাবে আছে, এই হচ্ছে সেই বালক, এই হচ্ছে সেই সন্তান। এই জন্যই যে কোনো পাদ্রী নবীকে দেখলে সাথে সাথে চিনে ফেলতো। এই জন্য হালিমাতুস সাদিয়ার যে ঘটনায় পাদ্রী তাকে হত্যা করার জন্য কোলে নিয়েছিল, সেই পাদ্রীও এই বনু সাদ গোত্রে এসে ওনার এরকম ঘটনা ঘটবে, এখানে এসে দুধ পান করবে, এই বিষয়গুলো তাদের পূর্ববর্তী কিতাবে লেখা ছিল। এই কারণে বুঝতে পেরেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হতে লাগলেন চাচার ছত্রছায়া। মূলত আল্লাহ পাক ওই নবীজিকে দেখশন করছেন, বাকি দুনিয়ার মানুষরা হচ্ছে উসিলা। পরবর্তীতে নবীজির বয়স যখন 18-20 এই পর্যায়ে, তখন ব্যবসায়িক উদ্দেশ্যে, ব্যবসার জন্য নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত, ভদ্র, ধনী এবং প্রভাবশালী নারী ছিলেন তিনি। গুণবতী, রূপবতী, সব দিক থেকে তিনি ছিলেন শ্রেষ্ঠ, এক অনন্য নারী। তিনি তিনার অর্থকরী সম্পদ মানুষদেরকে দিতেন, মক্কার যুবকদেরকে দিত। যুবকরা ওনার অর্থ নিয়ে ব্যবসা করে ব্যবসার লাভ্যাংশের এক অংশ ওনাকে দিতেন, আর এক অংশ নিজেরা রাখতেন। ঠিক একই পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার জন্য অর্থ প্রদান করলেন। নবীজি ওনার অর্থ নিয়ে ব্যবসা করলেন এবং অনেক বিপুল পরিমাণে লাভের ভাগীদার হলেন। এতে করে নবীজির বিশ্বস্ততা, নবীজির আমানতদারিতা এবং নবীজির বলিষ্ঠতা, নবীজির সাহসিকতা, নবীজির যত চতুর্মুখী জ্ঞান আছে, এগুলো খাদিজার দৃষ্টিতে ধরা পড়ে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই সকল গুণাবলী এবং এই সকল চারিত্রিক দিক এবং বুদ্ধিবৃত্তিক দিক লক্ষ্য করে নবীজির প্রতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা দুর্বলতা কাজ করে। মক্কায় তখনকার সময়ে যত বড় বড় লিডার ছিল, মক্কার প্রভাবশালী ক্ষমতাবান লোকেরা খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন তিনার স্বামী ইন্তেকালের পর। ইসলামের এবং আরবের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে, স্ত্রীর যদি স্বামী মারা যায় সাথে সাথে 3 মাস পরে বিয়ে পড়িয়ে দাও, 4 মাস 10 দিন ইদ্যত পালনের পর। আর যদি স্বামী মারা যায়, আর যদি স্ত্রী মারা যায়, তাহলে স্বামীকেও বিবাহ পড়াইয়া দিত। এটা ছিল স্বাভাবিক নিয়ম এবং ইসলামে এই নিয়ম এখনো পর্যন্ত, অদ্যাবধি পর্যন্ত ওইভাবেই বহাল আছে। স্বামী স্ত্রী যেই মারা যাক তাকে বিয়ে পড়িয়ে দাও, বুড়া হয়ে যাক তবুও বিয়ে পড়াইয়া দিবেন। এটাই হচ্ছে ইসলামিক নিয়ম। কিন্তু সমাজ এটাকে খারাপ দৃষ্টিতে দেখে। সমাজের যে খারাপ দৃষ্টিতে দেখা, এটা খারাপ, কিন্তু বিয়েটা এটা সুন্দর, কুদৃষ্টি থেকে হেফাজত হওয়া যায় অন্তত। আচ্ছা, অনেক আছে, এগুলা ওই বিষয়টা আলাদা আলোচনা করা হবে। তো পরবর্তীতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে বিবাহের প্রস্তাব পাঠান নবীজির চাচার কাছে, যে আপনার ভাতিজাকে আমি বিবাহ করতে চাই।
তখন চাচা আবু তালেব নবীর কাছ থেকে এ ব্যাপারে পরামর্শ চাইলে, কথা বললেন, নবীজি তাতে সম্মতি প্রদান করেন। কিতাবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 3টা উল্লেখ পাওয়া যায়। কেউ বলেন 21 বছর, কেউ বলেন 25 বছর, কেউ বলেন 29 বছর, কিন্তু সবচেয়ে সঠিক মত বলে মনে হচ্ছে 21 বছরেরটা। সবচেয়ে সঠিক মনে হয় কোনটা? 21 বছরেরটা। কারণ বেশিরভাগ কিতাবে 25 বছর লিখছে, কোনো কোনো কিতাবে সিরাতে মুগলতায় লিখছে 21 বছর, আর অন্যান্য সিরাতগুলোতে লিখছে 29 বছর। তো আমরা ধরে নেই 25 বছর ছিল, এটাই বেশি কিতাবে পাওয়া যায়। বিবাহের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের খুতবা পাঠ করেন নবীর প্রিয় চাচা আবু তালেব। খুতবায় তিনি এত সুন্দর একটি কথা বলেন, যেটা এখনো কিতাবগুলোতে লিপিবদ্ধ আছে। আমার ভাতিজা মোহাম্মদের হয়তো অর্থ করি তেমন বেশি নাই, কিন্তু সে দুনিয়ার সবচেয়ে সুন্দর এবং উত্তম মানুষদের একজন, সে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলোর একজন, সে বরকতপূর্ণ মানুষ, তার আমানতদারিতা এমন, তার ব্যবহার এমন, সে মানুষকে সেবা করে, সে বস্ত্রহীনকে বস্ত্র প্রদান করে, সে অন্নহীনকে অন্ন প্রদান করে। গুণাবলী উল্লেখ করে করে সব কিছু উল্লেখ করে বললেন, আমার ভাতিজার বিবাহের মোহরানা যা আসে সব মোহর আমি নিজে পরিশোধ করব। এবং আবু তালেব নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের যত মোহরানা আছে একা সব কিছু পরিশোধ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরার বয়স তখন মতান্তরে 45 বছর, 40 কিংবা 45 বছর। কোন কিতাবে লেখছে 40, কোন কিতাবে লেখছে, আমরা ধরে নিই 40 বছরই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তানাদি সব একমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকেই জন্মগ্রহণ করেছে। বাকি 10 স্ত্রীর কারো থেকে কোনো সন্তান জন্ম হয় নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যতদিন দুনিয়ায় জীবিত ছিলেন, উনি জীবিত থাকা অবস্থায় কোনো বিবাহ আর নবীজি করেন নাই। উনি ইন্তেকালের পর বাকি বিবাহগুলা করছে। আপনারা কি মনে করেন? নবীজির চারিত্রিক দিক একটু খেয়াল করেন। 40 কিংবা 45 বছরের একজন নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, ওনার সাথেই সারাটা জীবন কাটায় দিলেন, এবং ওনার থেকেই সন্তান জন্ম নিছে, বাকি আর কোনো স্ত্রী থেকে সন্তান জন্ম নেই। এবং উনি জীবিত থাকা অবস্থায় বাকি আর কোনো স্ত্রীকে বিবাহ করে নাই। যদি উনি আরো জীবিত থাকতেন তাহলে হয়তো নবীজি আর কখনোই বিবাহই করতেন না। নবীজি প্রায় সময় অশ্রু সজল অবস্থায়, মনমরা অবস্থায় কান্নাকাটি করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করছেন কেন? আল্লাহর রাসূল বলতেন, ও আয়েশা, তোমরা হচ্ছে আমার সুখের সময়ের স্ত্রী, আর আমার স্ত্রী খাদিজাতুল কুবরা ছিলেন দুঃখের সময়ের স্ত্রী। খাদিজার জন্য নবীজি প্রায় সময় কান্নাকাটি করতেন। নবীজিকে সব দিক থেকে তিনি সেফটি দিয়ে রাখছিলেন, মানসিকভাবে, সামাজিকভাবে, অর্থকরীর দিক দিয়ে, সর্বদিক থেকে নবীজির দেখাশোনা করেছেন সবচেয়ে বেশি কে? খাদিজাতুল কুবরা। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম যখন ইসলামের কথাটা আয়েশা ঘরে বলল, আচ্ছা আমি যদি গিয়া আমার স্ত্রীর বলি যে আমি তো নবুয়ত পাইছি, এমন এমন কাহিনী, বউ ঠিসারা করবো না, মানে হাসাহাসি করবো না? কিন্তু না, সর্বপ্রথম ওনার স্ত্রী ওনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করছে। নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এর চেয়ে বড় সাপোর্ট আর কি হতে পারে দুনিয়া, যে নিজের স্ত্রী নিজের নবুয়তকে মাইনা নিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবন এভাবেই শুরু হলো। সর্বপ্রথম সন্তান জন্ম নিলেন যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, কন্যা সন্তান। প্রথম কি সন্তান জন্ম নিছে? কন্যা সন্তান। কন্যা সন্তান ছিলেন 4 জন। কয়জন? একজনের নাম যায়েনাব, আরেকজনের নাম রোকায়া, আরেকজনের নাম কুলসুম। কেউ বলেন যায়েনাব বড়, আবার কোন সিরাত ব্যাখ্যা গ্রন্থগণ লিখেন যে রোকায়া হচ্ছেন বড়। তো যেই বড় হোক, যায়েনাব, রোকায়া
কুলসুম আর হচ্ছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। আবার কেউ কেউ বলেন কুলসুম ছিলেন সবার ছোট, কেউ বলেন না ফাতেমা ছিলেন সবার ছোট। আর ছেলে ছিল তিনজন, একজনের নাম কাসেম, আরেকজনের নাম তাহের। তাহের যিনি, ওনাকে আব্দুল্লাহ নামেও ডাকা হতো। আর কাসেম যিনি, ওনার কারণে নবীজিকে বলা হতো আবুল কাসেম, মানে কাসেমের পিতা। আরেকজন, তার নাম ছিল ইব্রাহিম, তিনি নবীজির একজন বাদী ছিলেন, মারিয়া কিপ্তিয়া, তার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। আর নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা থেকে মোট সন্তান জন্মগ্রহণ করেছিল 6 জন, 4 জন মেয়ে, 2 জন ছেলে। নবীজির কোনো ছেলেই এমন বয়সে উপনীত হয় নাই যে ঘোড়ায় উঠতে পারবে। মানে প্রত্যেকটা সন্তানই, মানে প্রত্যেকটা ছেলে সন্তানই বাল্যকালেই কি করছে, মৃত্যুবরণ করছে। মানে 12-13 বছর ওই পর্যন্ত পৌঁছে না, এর আগেই কি করছে, মারা গেছে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ কোনো হিকমত আছে, বিশেষ কোনো হিকমত আছে। নবীর মেয়ের জামাইরেই অনেকে নবীর চেয়ে বেশি সম্মান দেয়া ফেলে। শিয়ারা কি বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসে নাই, আল্লাহ জিব্রাইলকে মূলত পাঠাইছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, ভুলে নবীর কাছে চলে গেছে। মেয়ের জামাইরেই যদি এইভাবে সম্মান দিয়ে উপরে উঠে ফেলছে, যদি নবীর নিজের সন্তান থাকতো তাহলে তো আরো ভেজাল হয়ে যেত। মানে আল্লাহ পাকের অনেক হিকমত, অনেক কুদরতি কারিশমা এখানে ছিল বলেই হয়তো আল্লাহ পাক ওনার ছেলেদেরকে দুনিয়ায় জীবিত রাখেন নাই। আল্লাহ পাক যদি তৌফিক দেন, এই জুমাতে সময় শেষ, আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে।